এবং অনেকে হা বুটে প্রচারণা করেছেন যারা কিন্তু অন্তরে ধারণ করেন না। তারা যদি অন্তরে ধারণ করতাম তার কানেক্টিভিটিটা বাড়তো। বঙ্গভবনের এখানে মসজিদে নামাজ পড়লাম। তো নামাজের পরে যে ভোট কেন্দ্র ওইটাতে যেতে চাইলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং আমাদের যারা ভোটার তাদের কাছে রিচ করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে পুলিশ জানালো যে সামরিক সচিব থেকে অনুমতি নিতে হবে, নেওয়ার পরে তারপরে হলো যেতে হবে। তারপরে আমরা বলেছি ঠিক আছে, আমরা চলে এসেছি। তো এটা কেমন একটা নিয়ম বাংলাদেশে যে ভোটারদের কাছে আমরা পৌঁছতে পারি না, কেন্দ্র দেখতে পারি না। তো আসলে বঙ্গভবনের ভিতরে যে কেন্দ্র আছে, ভোটার আছে, এখানে কি হয় আল্লাহ জানে। আমরা আমরা আশা করবো যে এখানে সুষ্ঠু নির্বাচন হবে, কোনো কারচুপি হবে না। এবং বিভিন্ন যে কলোনিগুলো রয়েছে, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। গতকালকে হলো বাইতুল মোকাররমে গেট গুলা বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যবসায়ীদেরকে জোর করে হলো মিটিং এ নিয়ে আসা হয়েছে এবং এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তো যদি এই অবস্থা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে থাকে? রাতে রাতারা আমাদের পোস্টার গুলা খেলে নেওয়া হচ্ছে এবং বিলবোর্ড গুলা হলো খুলে নেওয়া হচ্ছে। এবং নির্বাচনে যে আচরণবিধি রয়েছে, 20টা বিলবোর্ড লাগানোর কথা, এটা মনে হয় 200-র উপরে লাগানো হয়েছে। তো এটা প্রশাসন হলো চোখ বন্ধ করে বসে আছে এবং আমাদের এক নারী কর্মীকে বরফ নিক্ষেপ করা হয়েছে। অনেক জায়গায় বোরকা ধরে টান দেওয়া হচ্ছে এবং অনেক জায়গায় মাথায় দা দিয়ে কূপ দেওয়া হচ্ছে। এ হলো বাংলাদেশের পরিস্থিতি নির্বাচনের। আপনারা জানেন এই বঙ্গভবন থেকে একজন স্টাফ, বঙ্গভবনের একজন স্টাফ আমাদের 11 দলীয় জোটের জামায়াত ইসলামীর আমির এবং ঢাকা 15-এর সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করেছে এবং ওই আইডি হ্যাক করার পরে এটা নিয়ে হলো ছাত্রদল মিছিল করেছে ইনস্ট্যান্ট ভাবে এবং তারা ঝাড়ু নিয়ে এসেছে এবং সাথে সাথে তারেক রহমান এটা নিয়ে বক্তব্য দিয়েছে। আমরা মনে করি এটা টোটালি একটা প্ল্যান বা একটা ষড়যন্ত্র। উনি দেশে নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যান হলো মানুষের আইডি হ্যাক করা, মানুষকে হ্যারাস করা, এই ধরনের একটা কার্যক্রমের মধ্যে দিয়ে চালাচ্ছে। এবং আপনারা মিডিয়া ভাই জগতে যারা কাজ করেন আপনারা জানেন যে হাউসগুলোর কি ধরনের প্রেশারের মধ্যে দিয়ে আপনারা যান। সত্য সংবাদ আপনারা উপস্থাপন করতে পারেন না, অনেক কাটছাট করে উপস্থাপন করতে হয়। তো আমরা যারা মিডিয়া জগতে যারা সম্পাদক এবং মালিক পক্ষ রয়েছে তাদের প্রতি আহ্বান জানাবো যে 12 তারিখে কিন্তু একটা সাইলেন্ট ভোটের বিপ্লব হবে, যেটার মধ্যে দিয়ে বাংলাদেশে আমূল একটা পরিবর্তন আসবে। তো গণ অভ্যুত্থানের পরে আমাদের কাছে অনেকে আপনারা লাইন দিয়েছিলেন, আমরা কিন্তু বলেছিলাম আমরা কোনো কিছু আপনাদের কাছে চাই না, আমরা একটা জিনিসে চাই বাংলাদেশে সুস্থ ধারার একটি সুন্দর গণমাধ্যম। মানুষ সবাই ইতিমধ্যে মনস্তাত্ত্বিকভাবে রাজি হয়ে আছে যে হ্যাঁ ভোটে তারা সিল দিবে এবং দেশের পরিবর্তন করবে। এবং অনেকে হ্যাঁ ভোটে প্রচারণা করেছেন যারা কিন্তু অন্তরে ধারণ করেন না। তারা যদি অন্তরে ধারণ করতাম তার কানেক্টিভিটিটা বাড়তো। তা আমরা আমাদের যে যাদের কাছে রিচ করতেছি আমরা হ্যাঁ ভোটের মেসেজটা দিচ্ছি এবং যাতে বাংলাদেশটা আগামীর হলো পরিবর্তনের মধ্য দিয়ে যায়, আমরা সেই জায়গাটায় কাজ করছি এবং বাংলাদেশ আশা করি পরিবর্তন হবে।